খুবই মজার এবং ইউনিক ইফতারের জন্য আমি মনে করব এর চেয়ে বেস্ট আইটেম আর হয় না। খুবই সুন্দর লাগে, খেতেও খুব মজা এবং সহজও কিন্তু। বেশি ঝামেলা নাই। ডো বেলাবেলিরও কোনো ঝামেলা নাই। একদম রেডিমেড কিন্তু ইচ্ছা হলে কিন্তু ইজিলি বানানো যায়। দিনেরটা দিনে করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি এই নাস্তার জন্য ফার্স্টেই নিয়ে নিলাম পাউরুটি। ২ টা পাউরুটি নিয়েছিলাম আমি ২ বার করেছিলাম। এটার জন্য কিন্তু ফ্রেশ পাউরুটি নিলে খুব বেশি ভালো হয়। ফ্রেশ পাউরুটি নিলে পকেটটা কিন্তু ইজিলি জোড়া লেগে যায় এবং করতেও খুব ইজি হয়। তো ফার্স্টে ২ টা পাউরুটি নিয়ে একসাথে জোড়া লাগিয়ে গোল শেপ দিয়ে আমি এটা জোড়া লাগিয়ে নিলাম পকেটের আকারে। তারপর ডিমে লাগিয়ে আমি ব্রেডক্রাম লাগিয়ে নিলাম। এই যে অনেকগুলো করে নিয়েছিলাম, আমি কিন্তু ২-১ বার করেছিলাম। আমি একসাথে ভিডিওটা দেওয়া হচ্ছে এখানে। তো ওইগুলো একসাথে ফ্রোজেনও করা যায়। আমি কিন্তু ফ্রোজেন করেও রেখেছিলাম। কোনো কিছুই হয় নাই। শেপটা কিন্তু টিকেই থাকে এবং কিন্তু ফুলে যায়, পকেটটাও ঠিক হয়। তারপর আমি তেলে ফ্রাই করে নিলাম। এই যে ক্রিস্পি ছিল অনেক, একদম ক্রিস্পি ছিল কিন্তু খেতে অনেক মজা। কার কার ভালো লাগে এই ক্রিস্পি পকেট শর্মাটা। তারপর পকেট শর্মার জন্য ইচ্ছা মতো সালাদ টপিক্সগুলো নেওয়া যায়। আমি এখানে নিয়েছিলাম, একবারে নিয়েছিলাম এই যে গাজর, ক্যাপসিকাম, টমেটো, শসা, টমেটো, গাজর এগুলো তো নিতেই হবে। কাঁচামরিচ আমি খুবই কম দিয়েছিলাম, গোলমরিচের পাউডার দিই। তারপর দিই এখানে আপনার মায়োনিজ, ক্রিম এগুলা। আর চিকেন তো দিতেই হবে। বিফ চিকেন দিয়ে করা যায়, বাট আমি বিফ দিয়ে কোনোবার আমার করা হয় নাই। আমি চিকেন দিয়ে কিন্তু করি। আমার খুব মজা লাগে চিকেন দিয়ে করলে। চিকেন রান্না করে রাখি আগে থেকে বা রান্না করে এভাবে ছিঁড়ে নিয়ে হাত দিয়ে। এবার আমি একটু বেশি করেছিলাম, আমি অনেক জায়গায় ইফতারও দিয়েছিলাম, তার জন্য এটাই আমি একটা আইটেম রেখেছিলাম। খুব ভালো লাগে এটা করতে। এই যে প্রতিবারের মতো এবারেও আমি শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর চিকেন নিয়ে নিলাম। চিকেনের পরিমাণটা একটু বেশি দিলে মজা লাগে। আর হচ্ছে ক্রিমির জন্য নিতে হবে অবশ্যই মায়োনিজ। মায়োনিজটা আপনি কিনেও ইউজ করতে পারবেন, হোমমেডও দেওয়া যাবে। আমার কিন্তু কিনা থাকে হ্যান্ডসেটটা সবসময়। আমি এইবারে কিন্তু হোমমেড করেছিলাম। এই যে মায়োনিজ হোমমেড এটা দিয়েছিলাম, এটাও খেতে ভালো হয়েছিল অনেক। অনেকে তো হোমমেড আপনার মায়োনিজ করা হয়, আসলে ইজিলি করা যায় এখন। তারপর ক্রিমি টেক্সচারটা অনেক মজা লাগে। পুরটা এভাবে একটু ক্রিমি হলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। একটু গোলমরিচের পাউডারও দিলাম। তারপর পুদিনা পাতা দিলাম। পুদিনা পাতা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো হয়। যখন যা থাকে তাই দেওয়া যায়, আসলে মজা হয়। পুরটা একটু মজা করে করলে ক্রিসপিতে এটা যখন পুরটা দেওয়া হয় অনেক মজা লাগে, খেতেও অনেক মজা মজা লাগে আর ভালো লাগে। এটা কিন্তু ইফতারের দাওয়াতে কাউকে বাসায় দাওয়াত দিলে বা ইফতার পাঠাচ্ছেন, এটা একটা বেস্ট আইটেম আমি মনে করি ইফতারের জন্য। খুব সুন্দর লাগে, ইউনিক লাগে। এখন অন্য শর্মার চেয়েও আমার মনে হয় মিনি এই পকেট শর্মাটা কিন্তু অনেক ইজি লাগে। এটা ডো দিয়েও করা যায়, পাউরুটি দিয়েও করা যায়। ব্রেডেরটা কিন্তু একটু ইউনিক বেশি লাগে, খুব মজা হয় খেতে। এই যে আমি সবার জন্য একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম, যাদেরকে দিব। তারপর বাসার জন্য রেখেছিলাম। খুব ভালো লাগে। কে করে খেয়েছেন এর মধ্যে অবশ্যই জানাবেন। আর আমারটা দেখতে কেমন হচ্ছে, কেমন লাগছে আপনাদের সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, আমার খুব ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে। এটা আমার প্রতি বছর রমজানে একবার করতেই হয়। আর অরেঞ্জ কালার যখন ব্রেডক্রামটা দিই অনেক ভালো লাগে। অরেঞ্জ কালারের জন্য কিন্তু দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর হয়। এই যে পুর ভরে দিলাম, অনেক একজনেই কিন্তু ২-৩টা ৪টা ৫টা খেয়ে নিতে পারবে ইজিলি, যেহেতু অয়েল ফ্রি। এটা পাউরুটি দিয়ে করা হলো, তেলে ফ্রাই করা হলো, কিন্তু এত বেশি অয়েল ঢুকে না, খেতে খুব ভালো লাগে। আসলে ইফতারের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে যখন ইফতারের আইটেমগুলো করা হয় আর বাহির থেকে ইফতার কিনা লাগে না, খুবই সুন্দর লাগে। কিন্তু আমি বাহির থেকে কিন্তু খুব কমে কিন্তু ইফতার কিনা হয়। আমার হোমমেড ইফতারগুলো খুব বেশি ভালো লাগে। এক একদিন আমি একটা ট্রাই করে থাকি। এটা খুব স্বাস্থ্যসম্মত, খেতেও খুব ভালো লাগে আর ফ্রোজেন করে রাখা যায়। ফ্রোজেন আপনি পকেটটায় কিন্তু করে রাখতে পারবেন, পুরটা ইনস্ট্যান্ট করে খেতে হবে যেহেতু শসা গাজর থাকে। তো আমি কিন্তু করে রেখেছিলাম এভাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।